আশিকান জাকিরান সবার প্রতি আমার সালাম। আমার এখানে নুরুল সরকার অনেক দেশ বিদেশে এই পালা গান গেয়ে বেড়ায়। তো আসলে এখানে কিছু জানবারও বিষয় আছে কি বাবাজিরা। হযরত শাহ সুফি মনসুর আলী আল চিশতি নিজামী তার চরণে আমার ভক্তি। হযরত শাহ সুফি লাল মোহাম্মদ খন্দকার তার চরণে আমার ভক্তি এবং আমার গুরু হযরত শাহ সুফি স্বপন আলী খন্দকার তার চরণে আমার ভক্তি এবং যিনি আমাকে স্টেজে দাঁড়ানোর মতো একটু সহযোগিতা করেছেন তিনি আমার পিতা মোহাম্মদ ইউসুফ আলী ফকির। আমার তো মনে হয় আপনাদের চিনা বাদ নাই নাকি বাবাজিরা। আমি অনেক ছোটবেলা থেকে এই কুদ্দুস ভাইয়ের বাড়িতে দীর্ঘদিন গান করেছি। আমার অনেকগুলো মেয়ে ছেলে পেলে আমাকে খুব ভালো চেনে। আমি ছোটবেলা থেকে গান করেছি, আমি খুব ভালোবাসতো। তো আজকে আমি এখানে দাঁড়াইছি আপনাদের হয়তো কিছু কথা শোনাবো। এই দরদি নুরুল সরকার অনেক বড় বড় অনুষ্ঠান গান গেয়ে বেড়ান। আমি কিছু কথা জিজ্ঞাসা করলে আপনাদের কি অসুবিধা হবে বাবাজিরা? এরে দয়াল এ দয়াল দরদি আমার একটি কথা না বললেই নয়। এই পাশে বসা আমার বাবাজি ইউসুফ ডাক্তার এবং ইউসুফ সাধু, উনি আমার খুব মহব্বতের মানুষ। তার পাশে একটি আকর্ষণীয় শিল্পী আপনাদের সামনে রেখে দিয়েছি, সেটা হলো মহিলা শিল্পী জোহরা পারভীন। তো আমি একটি কথা দয়ালের কাছে জানতে চাইবো, দয়াল দেখি কি বলে। আপনারা জাস্টিফাই করার দরকার আছে কিনা আপনার বাবাজিরা? ওরে কানালে ফের রে ওরে কানালে ফের মাথা ফাটা মিমের কেন নুক্তা নাই, মিমেতে মোহাম্মদ নাম কেন হইয়া যায়? কি বাবাজিরা, আসলে দরদির কাছে প্রশ্ন করা যায় না, কিন্তু তারপরেও গুরু কিন্তু শিষ্যের কাছে প্রশ্ন করতে পারে না। ওরে কানালে ফের মাথা ফাটা, কানালে ফের মাথা ফাটা মিমের কেন নুক্তা নাই, মিমেতে মোহাম্মদ নাম কেন হইয়া যায়?
নিমিত মোহাম্মদ নাম কেন হইয়া যায়। আলেপ কেনে রইল খাড়া নেবে কেনে ঘন্টা মারা গো নামালে পেটিয়া কেউড়া নামালে পেটিয়া কেউড়া মিম যায় বলাই কোথায় নিমিত মোহাম্মদ নাম কেন হইয়া যায়। কেন লেপের গো কেন লেপের মাথা ফাটা কেন লেপের মাথা ফাটা নিমের কেমন কানাই নিমিত মোহাম্মদ নাম কেন হইল তাই নিমিত মোহাম্মদ নাম কেন হইয়া যায়। কেন আলেপের মাথা ফাটা মিমের কেন নোকটা নাই। হে দরদি আমার জানার বিষয় মিমের কেন মাথা ফাটা আলেপের কেন মাথা ফাটা মিমের কেন নোকটা নাই। শোনো শোনো দরদি আমার জিজ্ঞাসা করে যাই ধীরে ধীরে জবাব তুমি করিবে সদাই করিবে সদাই। নিমিত মোহাম্মদ নাম কেমন হইয়া যায়। নবী যদি হয় রাব্বানা কে করে তার উপাসনা গো। নবী যদি হয় রাব্বানা কে করে তার উপাসনা গো। হইলাম কানা হাজি লাল মিয়া কই হইলাম কানা আসল খুদা মাসিলে নিমিত মোহাম্মদ নাম
কেন হইয়া যায়। ওরে কেন লেপের গো কেন লেপের মাথা ফাটা, কেন লেপের মাথা ফাটা মিমের কেন মিমেতে মোহাম্মদ নাম কেন হইয়া যায়। মিমেতে মোহাম্মদ নাম কেন হইয়া যায়। মিমেতে মোহাম্মদ নাম কেন হইয়া যায়। যাই হোক দরদিরা, একজন আশেক আমাকে কিছু টাকা দিয়েছেন, জানি না কোন আশায় দান করেছেন। আল্লাহ যেন তার নেক আশা পূর্ণ করে এবং আল্লাহ দান করার মতো সুযোগ দেয়। তো আসলে দরদিরা, কিছু কথা জিজ্ঞাসা না করলে আসলে আমরা ফকির, তো আসলে মনে করেন জিজ্ঞাসা না করলে ভালোও লাগে না। সব সিটি পাটা উড়ে গেছে, এখন যারা রয়েছে গুড়াটি। তো দেখি আরেকটি কথা, এই গানটার মধ্যে যে কথাগুলো জিজ্ঞাসা করেছি আশা করি উনি তার জবাব দিবেন। আরেকটি গান, ওরে এখনো না চিনলে পরে ও দরদি আমি চিনবো কবে। আমায় হাসর রেখে উদ্ধারিবে, দরদি আমায় হাসর রেখে উদ্ধারিবে। এখনো না চিনলে পরে, এখনো না চিনলে পরে আর আমি দরদি চিনব কবে। হাসর রেখে উদ্ধারিবে, হাসর রেখে উদ্ধারিবে। পাথর সাত পাথর সাত প্রমাণ পাই কুরআন কিতাবে। হাসরেকে উদ্ধারিবে, হাসরেকে উদ্ধারিবে। কলমা কোন নবীর শান, কোন নবীর নূরে সারে জাহান। কলমা কোন নবীর শান, কোন নবীর নূরে
চরণের আমার আদার ঘষে হাচরেকে উদ্ধারিবে হাচরেকে উদ্ধারিবে কোন নবী হইলেন উফাত কোন নবী করবেন সাফায়াত কোন জনা হয় আনপার্থের সাথ প্রমাণ পাই কোরআন কিতাবে দরদি আপনি কিন্তু মাপের বাইরে কথা বলেন না আমি কিন্তু 22 মাসের জাত আমাকে কিন্তু ছাই দিয়েও ধরা যায় না কি বাবাজিরা যিনি হয় পারের কান্ডারি কোথায় বসে মুকামদারি যিনি হয় পারের কান্ডারি কোথায় বসে মুকামদারি হযরত জ্ঞান ভাবে হাচরেকে উদ্ধারিবে হাচরেকে উদ্ধারিবে তোমায় চেনবো কবে হাচরেকে উদ্ধারিবে হাচরেকে উদ্ধারিবে যিনি হয় পারের কান্ডারি কোথায় বসে মুকামদারি যিনি হয় পারের কান্ডারি কোথায় বসে মুকামদারি এই মন্তর বলে আরজ করি হাচরেকে উদ্ধারিবে হাচরেকে উদ্ধারিবে হাচরেকে উদ্ধারিবে হাচর